ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সানডে, তো হ্যাপি সানডে। তো আজ সানডে, সকাল থেকে কোনো কাজ নেই, তাড়াহুড়ো নেই, পড়াতে যাওয়া নেই। তো আজকে ব্রেকফাস্টটা একটু শান্তি করে বসে খাওয়া যাবে। এই যে আমাদের বাড়ির পিছন দিকটা অনেক গাছ রয়েছে, তো ভাবছি আজকে এই বিছনার উপরটা বসে জানলা দিয়ে দেখতে দেখতেই ব্রেকফাস্টটা করা যাক। তো আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর তরকারি। তো যাই হোক, চলো। এই বাড়ির পেছনে আমাদের অনেক গাছ আছে, তো বাড়ির পেছনটা দেখে বোঝা মুশকিল এটা গ্রাম নাকি শহর। তো এই সবুজের দিকে তাকিয়ে থাকতে খুব ভাল লাগে। আর আজকে একটু হাওয়াও দিচ্ছে, তো জানলার কাছে বসে ব্রেকফাস্ট করতে খুবই ভালো লাগে। তো তারপর আমি চলে এসেছি, খুব ডিমের পোচ খেতে ইচ্ছা করছিল, তো পোচ বানাতে। তো সেরকম একটা পারি না, তাও চেষ্টা করেছি, তো মোটামুটি ভালোই হয়েছে। মানে আমার ভয় থাকে যদি কুসুমটা ফেটে যায় তাহলে ডিমের পোচ খাওয়ার মজাটাই থাকে না। তো যাই হোক, একটু সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম যাতে ডিমটা বড় হয়। তো হয়ে গেছে আমার ডিমের পোচ। তো এই যে ফাইনালি আমি দুটো পোচ বানিয়ে নিয়েছি, একটা আমার আর একটা গোলোর। তো তারপর চলে এসেছি চিকেন করার জন্য। আসলে মায়ের আজকে শরীরটা খুব খারাপ, সেই জন্য আমি বললাম যে চিকেনটা আমিই করছি। তো এই যে চিকেনটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেবো, দেন তারপরে দেখতে থাকো কিভাবে আমি চিকেন করি। তো দেখো, আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাংসটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। নুন হলুদ দেওয়ার ব্যাপারটা আমি জানতাম না, ওটা মাই বললো আগে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে। তো যাই হোক, মায়ের কথা মতোই আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটা ঢেকে রাখলাম। এবার পেঁয়াজ আর রসুনগুলো কেটে নেব, চলো তারপরে আসছি। তো আমি পেঁয়াজ আর রসুন, পেঁয়াজটা কেটে নিয়েছি আর রসুনটা ছাড়িয়ে নিয়েছি। তো তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো সেখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। বুঝতে পারছি না তেল কম হচ্ছে না বেশি হচ্ছে, যাই হোক আন্দাজ মতো দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো তারপরে একটু নেড়ে ছেড়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে, তো সেটাই করছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু তেল ছিটকাচ্ছিলো, সেই জন্য একটু দূরে সরে গেছিলাম। তো যাই হোক, তারপর পেঁয়াজগুলো ভালো করে দিয়ে তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো নাড়াচাড়ার পরে তো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে বলে কালারটা খুব ভালো আসে, সেই জন্য চিনি দিয়ে আবার নাড়ছি। তো দেখো পেঁয়াজটা ভালো লাল লাল হয়ে গেছে, তো আমি এর মধ্যে রসুন বাটা, যেটা হয় রসুন বাটা দিয়ে দিয়েছি। তো রসুন বাটাটা দিয়ে তো ভালো করে আবার নাড়বো। রসুন পেঁয়াজ দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব। তো তারপর আমি আদা বাটা দিয়ে দিয়েছি। তো পরিমাণটা খুব একটা বুঝি না, তাও আন্দাজ করে দিচ্ছি। তো আদা বাটাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর বাকি মশলা বা চিকেন দেব। তো তারপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। একটু ভাজা ভাজা হলে চিকেনের টেস্টটা খুব ভালো হয়, তো সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে যে মশলাগুলো হয় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। তো দেখো আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো সস, জিরে গুঁড়ো মোটামুটি সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাগুলোর সাথে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো কষাচ্ছি এরমভাবেই, ফ্লেমটা হাই করিয়ে একটু কষাচ্ছিলাম গ্যাসের। তো দেখতে থাকো। তবে একটু জল দিয়েছিলাম, জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, কারণ নাহলে কড়ার তলায় একটু লেগে যাচ্ছিলো। তো যাই হোক, একটু জল দিয়ে কষাচ্ছিলাম ভালো করে। তো বুঝতে পারছি না কেমন কি হয়েছে ঝাল নুনটা, সেই জন্য মাকে একটু টেস্ট করে দেখানোর জন্য একটু বাটিতে তুলছিলাম। তো চলো এবার মাকে দেব, খেয়ে দেখো কেমন হচ্ছে। ভালো আছে? সব ঠিক আছে? নুন ঝাল? তো তারপরে আমি একটু জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো তার 5-10 মিনিট পর ঢাকাটা খুলে তো আমি দেখছিলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, তো আর ঢাকা দেওয়ার দরকার নেই। তো এবার আমি গরম মশলাটা দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। তো তারপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি, তো বেশি দিইনি, একটু ঝালঝালি হয়েছিল। তো আর যদি বেশি ঝাল হয়ে যায় সেই জন্য আর বেশি গরম মশলা দিইনি, একটু দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে পাকু বাচ্চা চলে এসছে ঘুম থেকে উঠে নিচে, তো এখন ওকে আমি একটা ডিমের পোচ খাইয়ে দিচ্ছি।
গুড মর্নিং বলো। হ্যাঁ, গুড মর্নিং বলো। গুড মর্নিং। বলো তোমরা সবাই কেমন আছো? কেমন আছো? বলে এখন আমি খাচ্ছি। খাচ্ছি। ঠিক আছে। হাই, আমি কোনো আজকে আমি ব্লগ করছি, তাও দেখতে থাকো কি কি করি। এটা আমার পূজা পিপি, অনেক রান্না করেছে, এই জন্য খান্ত হয়ে বসে আছে। আজকে পূর্ণিমার শরীরের এই রান্না করতে পারেনি। তুমি কি খেতে ভালোবাসো? আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পূর্ণিমা, তুমি কি খেতে ভালোবাসো? আমি মটন খেতে ভালোবাসি। মটন আর কি? শুধু মটন খেলে হবে না তো, মটন বিরিয়ানি। পূর্ণিমার আজকে শরীর খারাপ, তাও রান্না করছে। ভালোবাসি। ফাইনালি বাচ্চাটাকে একটু শান্ত করা গেছে। বাচ্চাটা আজকে খুব ব্লগ করার মুডে ছিল, সেই জন্য সকাল থেকে ব্লগ করছে, বলছে আমাকে ব্লগ করতে দাও। ফাইনালি একটা যা, এই তুই চশমা পরে, এই বাচ্চা, এ বাচ্চা তুই দেখতে পাচ্ছিস? চুপ করো তো, এখন এই গেমটা অনেক সমস্যার ব্যাপার। অনেক সমস্যার ব্যাপার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খেলো, ডিস্টার্ব করবো না। এখানে অনেক বড় বড় গর্ত থাকে। তাই? হ্যাঁ। তো তুমি পারো এটা খেলতে? হ্যাঁ। এটার নাম কি? টেম্পল গেম। বাবা, সব জানো? তোমার বয়স কত গো? জিতে গেছে। যা। আমাদের আজকে একটা নেমন্তন্ন ছিল, তো আমরা সেখানেই চলে এসেছি। রেডি হয়ে চলে এসেছি একদম। বেরোনোর সময় ভিডিওটা করা হয়নি, তাই এখন ভিডিওটা করছি। একটা আন্টির বাড়িতে এসেছি আমি, মা আর ভাই। চলো, বার্থডে উপলক্ষে আন্টি আমাকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছে। তো কি কি রান্না করেছে তো এই 5 রকম ভাজা, ভাত, মাছ, আর এটা মাছের ডাল, আরো কিছু আছে। তো আনতে গেছে। এই যে মাটন, এই যে আমার ভাই আরো কত মিষ্টি দিচ্ছে। আশা কি হলো? বেশি বেশি নে। হ্যাঁ, আন্টির মেয়েকে পাঠা, আন্টির একটু খাবার। খাবো পর। এত খেয়ে ফেলেছি যে হাঁপিয়ে গেছি, প্রচুর খেয়ে ফেলেছি। এত খাবার দিয়েছে, দেখলেই সবাই প্রচুর খাবার দিয়েছিল। তারপরে আবার আরও ভাত, মিষ্টি, প্রচুর কিছু দিয়ে ফেলেছে। পেট ভরে গেছে একদম, তাই একটু রেস্ট নিয়ে। সানডে, তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে দেখাচ্ছি, অলরেডি দেরি হয়ে গেছে। তো দেখো আমি বাস স্ট্যান্ডে এসে গেছি, তো আমার জন্য একজন আসবে, আমি তার জন্য ওয়েট করছি। সে এলে আমরা একসঙ্গে যাব। তো যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এলো, এটা প্রকাশ। তো আমরা দুজনে এখন যাচ্ছি পাড়িয়াতে। ফাইনালি আমরা স্টারে চলে এসেছি। তো সিনেমা দেখতে ঢোকার আগে আমি একটা আইসক্রিমও কিনে নিয়েছি, খেয়ে দিয়ে এবার ঢুকছি। আমি শুভেন্দুর সাথে দেখা করতে আসলাম, বাট এসে আমি কি করছি সেটা দেখুন। এরা খেলতে চলে এসছে মাঠে, ওই যে খেলতে চলে এসছে, আর আমাকে এখানে বসিয়ে রেখে দিয়েছে। আর কোনো কাজ নেই এদের, দিয়ে আমাকে বাড়ি দিয়ে ডেকে নিয়ে এসে এই করছে এরা। বলছে মাঠে নাম খেলবো, কোনো মানে আছে এটার? দেখুন, দেখা করবে বলে ডেকে নিয়ে এসে এই করছে। এই হলো দেখা ওর। এই যে ক্যালমা, আবার ক্যালমাও দেখায় ও। আমি এতক্ষণ বসেছিলাম, এরপর আমি নিজেই খেলতে চলে এসেছি। গোল পোস্টে দাঁড়িয়েছি। ফুটবলের টিউটোরিয়াল দিচ্ছিস? ইয়েস। খেলাধুলা শেষ, এরপরে বাড়ির দিকে এগোচ্ছে। আমি কিছুটা এগিয়ে দিয়ে আসছে, তারপর ওখান দিয়ে আমি অটো ধরে বাড়ি চলে আসবো। চলো তো দিকটা
চলো এই সামনেটা, এদিক থেকে সামনেটা চলো। এখানেই দাঁড়ো, আর এগোতে হবে না। ঠিক আছে চলো, কোনো দরকার নেই এত। ফাইনালি আমরা পাড়িয়া দেখে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে তোমার পাড়িয়া? খুবই ভালো লেগেছে, সবার সিনেমাটা দেখা উচিত। ও মা গো। আর যারা পশুপ্রেমী, পশুকে যারা ভালোবাসে, তাদের সবার বেশি বেশি করে সিনেমাটা দেখা উচিত। শেষ করে আমরা আবার একটু হাতিবাগানের দিকে এলাম, টুকটাক কয়েকটা কেনাকাটি আছে, তো সেগুলো করে নিয়ে বাড়ি যাব। আজকে বাড়ি থেকেও একটা স্পেশাল জিনিস খাবো তোমাদের সঙ্গে। সিনেমা দেখে বেরিয়ে আমরা এখন চলে এসেছি আদিম মালঞ্চ কর্মীবিন্দু রেস্টুরেন্টে। তো এখানে দাঁড়িয়ে একটু কিছু চটপাটা স্ন্যাক্স আইটেম টাইপের কিছু খাবো, দেন খেয়ে বাড়ি যাবো। আমরা চলে এসেছি আমাদের সেই পছন্দের চায়ের দোকানে। তো এখান থেকেই আমরা চা খাই। এই দোকানটা আমাদের খুব পছন্দ। এটা ঠিক রাজবল্লভ পাড়ার একদম সামনেটা এই দোকানটা। ঘোরাঘুরি হলো, সিনেমা দেখা হলো, বাড়ি ঢুকছি, প্রকাশও এসছে। তো বাড়িতে গিয়ে একটা পিৎজা খাবো। তো চলো দেখি কি পিৎজা অর্ডার করি, তোমাদের দেখা। এসে মানে আমাদের বাড়িতে আসার প্রকাশের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে একটু জিনিস সাথে টাইম কাটানো। ও প্রচণ্ডভাবে পশুপ্রেমী বললে ভুল হবে, কুকুর প্রেমী। আমরা দুজনেই খুব ভালোবাসি। তো এই পাড়িয়া ছবিটা দেখতে যাওয়ার পেছনে আমাদের দুজনেরই একটা আলাদা ইমোশন কাজ করে, যে কারণে তড়িঘড়ি আরও সিনেমাটা দেখতে যাওয়া। খুবই ভালো লেগেছে। তো আমি বা আমরা রেকমেন্ড করব সবাইকে একবার এই সিনেমাটা দেখার জন্যে। যারা কুকুর ভালোবাসে বা ভালোবাসে না, সবাইকেই বলছি সেটা দেখার জন্যে। একদম না, এটা তোমার নয়। সো আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা আমি এন্ড করছি। এখন প্রায় রাত বাজে 1টা। আমার প্রচণ্ড বেশি মিষ্টি খাওয়ার ক্রেভিংস উঠেছিল। তো ফ্রিজটা খুলে দেখলাম যে ফ্রিজের মধ্যে পেস্ট্রি আছে, চকলেট পেস্ট্রি। এটা আমার ফেভারিট, চকলেট পেস্ট্রি আমার ফেভারিট। তো তাই এটা খেতে খেতে আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।